এরপরও আমি জাহাঙ্গীর চাচুর বাসায় একবার দাওয়াত খেতে গেছি। তো জাহাঙ্গীর চাচুর বাসায় দাওয়াত খেতে যাওয়ার পর একবার বলছিলাম থাক আর মাংস দিয়েন না। মাংস দিল না তো দিল না, একটাবার জোরও করলো না। কিপটার ঘরে কিপটা। আমি স্যার আমি একটা মেয়েকে আই লাভ ইউ বলছিলাম, সেই মেয়েটা বলে তুমি আমার জুতার সাইজ জানো, জুতার সাইজ। দেখেন কি সব দিনকাল পড়ছে, রিলেশন শুরু করতে না করতে গিফট শুরু করে দিচ্ছে। সরি ম্যাম, সেদিনকে আমি আব্বুকে বলি আব্বু খুবই তো কইছিল আমি 2 সাবজেক্টে ফেল করবো। আব্বু কয় তুই 2 সাবজেক্টে ফেল করো নাই, তাহলে তোর রেজাল্ট কি? 5 সাবজেক্টে ফেল করছি। রনি চাচ্ছু, সেদিনকে একটা মেয়ে কান্না করতেছিল, দেখতে খুব কিউট লাগতেছিল। তারপর তার নাক থেকে একটা বেলুন বেরে ফুটে গেল। বিশ্বাস করেন মনটা ভেঙে গেল। বাবা তোমার রেজাল্ট কত? তেমন ভালো না, ওই পাশ করছে আর কি। শুধু পাস? আমার মেয়ে তো গোল্ডেন এ প্লাস পাইছে। ভাগ্যিস ও তোমার মতো অপদার্থ না, ও অনেক ব্রিলিয়েন্ট। কি ব্যাপার, ফোনে কি দেখো তুমি? ও ওই টিকটকে আপনার মেয়ের মুর্জা দেখতেছিলাম। তো আঙ্কেল চা খাবেন? হ্যাঁ হ্যাঁ, তো চার সাথে কি নিবেন? এমনিতে তো আমি নিজের বাড়িতে শুধু চা খাই, কিন্তু অন্য বাড়িতে গেলে চায়ের সাথে বিস্কুট, সিঙ্গারা, তারপর মিষ্টি এইসব খাই। তাহলে এটাকে নিজের বাড়ি মনে করুন। জনি সাহেব, আপনার ছেলে এত অভদ্র কেন? আমার বাড়িতে তো একটা ছেলে আছে, আপনার ছেলের মতো তো এত অভদ্র না। না মানে আসলে পারিবারিক শিক্ষাটাই সবকিছু। হ্যালো, আচ্ছা দাঁড়া, আমি 2 মিনিট দাঁড়া, আমি আসতেছি। কি রে বাবা, তুই কই যাস? ও বাবা, আঙ্কেলের ছেলে একটা মেয়ের সাথে কট খাইছে, ওরে বাঁচাইতে চাইতেছি।